কৃষ্ণাষ্টদী গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। এবং মাঘ মাসের একাদশী ব্রত আমরা কবে পালন করব কৃষ্ণপক্ষে, তো সেই সব নিয়ে আলোচনা করব এবং ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সময়সূচি। তাই আমি নিয়ে এসে গেছি বৈষ্ণব পঞ্জিকা। হরে কৃষ্ণ। মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে 14ই জানুয়ারি বুধবার। এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী। শর্তিলা একাদশী বুধবার 14ই জানুয়ারি পালন করতে হবে। এই শর্তিলা একাদশীতে তিল দ্বারা স্নান করার কথা বলা হয়েছে, তিল শরীরে ধারণ করার কথা বলা হয়েছে এবং তিল দ্বারা ভগবানের সেবা পূজা আদির কথা বলা হয়েছে এবং তিল দ্বারা তর্পণের কথা বলা হয়েছে এবং তিল ভোজন এবং তিল দানের কথা বলা হয়েছে। এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে। এই জন্যে এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী। শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। তার শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করিলেন, মর্তলোকে মনুষ্যেরা ব্রহ্ম হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাস্ত নারকেল অথবা 100 গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ 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 কৃপালুস্ত্বম গতির নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা তর্পণ এবং তিল দ্বারা ভগবানের সেবা পূজা, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রভূত ব্রত